মাস কয়েক আগেই নিয়োগ দুর্নীতির তদন্তে মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। তবে তল্লাশি শুরু হতেই দুটি ফোন, একটি পেন ড্রাইভ পুকুরে ফেলে তথ্য লোপাটের চেষ্টা করেছিলেন তৃণমূল বিধায়ক, যদিও তার সেই চেষ্টা সফল হয়নি। মঙ্গলবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখল বাংলা। এদিন সাত সকালেই বাগুইআটি থানার অন্তর্গত হলদিরামের কাছে একটি অভিজাত আবাসনে পৌঁছন ইডি আধিকারিক। সেখানেই থাকেন বাকিবুর রহমান ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিস তোসরিয়াল। অভিযোগ, দুয়ারে ইডি পৌঁছতেই ওই ব্যবসায়ী বাড়ি থেকে দুটি মোবাইল ফোন পাশের বাড়িতে ছোড়া হয়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই মোবাইল ফোনগুলি উদ্ধার করেন। হানিস তোসরিওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছে, কিন্তু তল্লাশি অভিযানের ঠিক শুরুর মুহূর্তে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বাড়িতে পৌঁছলেন, তার তৎক্ষণাৎ তার বাড়ি থেকে উড়ে এলো দুটো মোবাইল ফোন। অর্থাৎ ঠিক ফ্ল্যাটের বাইরের অংশে অন্য একটি বাড়ির ছাদে দুটি মোবাইল ফোনকে ছুঁড়ে নষ্ট করা, অর্থাৎ ইলেকট্রনিক যে ডিভাইস, সেই ডিভাইসকে নষ্ট করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করলেন ব্যবসায়ী। এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা সেই মোবাইল ফোন দুটিকে বাজেয়াপ্ত করেছেন এবং সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। এই মুহূর্তে সেখান থেকে কোনো তথ্য বা নথি সংগ্রহ করা হয়তো বা সম্ভব না হলেও আগামী দিনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যে এই মোবাইল ফোন দুটি থেকে তথ্য সংগ্রহ করবেন, সেখানে দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালায় তদন্তকারীরা। এদিকে নিউ আলিপুরে ব্যবসায়ী সুনীল কায়ানের বাড়িতেও এদিন তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে, ধন্বন্তরী সাপ্লায়ার্স প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন ওই ব্যবসায়ী। স্টক এক্সচেঞ্জ কারবারের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন বলে খবর। রেশন বন্টন দুর্নীতি সহ একাধিক দুর্নীতির পর্দাফাশ করতে তেরেফুরে তদন্তে নেমেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতায় সিঁদুরে বেগ দেখছে বাংলার শাসক দল। আগামী দিনে এই দুর্নীতির তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে শুভজিৎ দে, শান্তনু সাহা এবং রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।